মর্নিং স্টুডেন্টস, ঝলমলে সকাল। আজকের টেম্পারেচারটা মনে হয় একটু বেশি থাকবে। খবরের কাগজে দেখছিলাম কাল অবধি 14 ডিগ্রিতে নামছিল, কিন্তু আজকের বোধহয় 15ই নামবে। সেই ওয়াইজ আজকের দিনটা একটু ওয়ার্মার বলা যেতে পারে, কিন্তু বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন এই 9:30 বাজে, তাও কিন্তু সকালে ছাদে হাঁটতে বেশ ভালোই লাগছে। অ্যাকচুয়ালি রেগুলার এই ছাদে হাঁটার যে অভ্যেসটা সকালে উঠেই, এটা খুব মানে একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। এবং এই জিনিসটা কিন্তু আজকের নয়, প্রায় লাস্ট 3-4 বছর ধরে এই জিনিসটা হয়ে গেছে যে ঘুম থেকে উঠেই যদি একটু না হেঁটে নিই না, মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট বা ম্যাক্সিমাম 1 ঘন্টা অবধি যদি হেঁটে না নিই, মানে যেরকম সময় থাকে সেই ওয়াইজ হাঁটি, তো মিনিমাম আধ ঘন্টা আমি হাঁটবই। এটা আমার যতই আমার কাজের চাপ থাকুক না থাকুক, এটা আমাকে করতেই হবে, এটা মিনিমাম করতেই হবে। এটা করা না হলে না আমার সারাদিনের রুটিনটা পুরো গন্ডগোল হয়ে যায়। এটা আমার মাস্ট আর কি, কারণ নিজের শরীরটাকে যদি ভালো না রাখতে পারি তাহলে তো আলটিমেটলি কোনো কাজ নেই। আর শরীর ভালো রাখার জন্য এই ওয়াকিংয়ের চেয়ে ভালো কিছু নেই, মানে অন্তত আমি নিজে এটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে বুঝেছি। এমনিতেও ডাক্তাররাও বলছেন, বা বিভিন্ন রিসেন্ট যে ফিটনেস যে রিলেটেড যে আর্টিকেলগুলো বেরোচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে যারা প্রতিদিন মিনিমাম আধ ঘন্টা অন্তত মানে হাঁটাটাকে তাদের এক্সারসাইজের মধ্যে রেখেছে, তাদের কিন্তু শরীরটা ভালো থাকে, তাদের ফিটনেস লেভেলটা অপেক্ষাকৃত ভালো থাকে। অন্যান্য কাজকর্ম বা যতই সেডেন্ডারি হোক, বা সারাদিনের লাইফস্টাইল যতই সেডেন্ডারি হোক, মিনিমাম আধ ঘন্টা অন্তত যদি সারাদিনে হাঁটে তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর মানে খুব ভালো থাকে শরীরটা। আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকচুয়ালি 10,000 স্টেপস, এটাও খুব ইম্পর্টেন্ট। মানে যে কোনো অ্যাডাল্টদের সারাদিনে মিনিমাম 10,000 স্টেপস, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আফটার 30 বা আফটার 40 এরকম এজের যারা আছে, ছেলে বা মেয়েরা, তাদের সবারই কিন্তু মিনিমাম 10,000 স্টেপ হাঁটতেই হবে। এটা এইটুকু হাঁটলে শরীরের জন্য ওভারঅল খুব মানে উপকারী ব্যাপারটা আর কি। দেখো, যারা তোমরা ইয়ং, যারা টিনেজার, বা যারা কলেজে পড়ছো, বা সবে মানে 30-এর মধ্যে যাদের এজ আছে, তারা তো এমনিতেই সারাদিন দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, মজা ঠাট্টা, কাজকর্মের মধ্যে একদম ফ্লারিস্ট হয়ে থাকবে। তাদের তো এই 10,000 স্টেপ শুনলে হয়তো হাসি পাবে। তাদের হয়তো সারাদিনে দেখা যায় 15-16 হাজার স্টেপ হয়ে যাচ্ছে, বা 20,000 স্টেপ হয়ে যাচ্ছে। আবার যাদের ধরো রাস্তায় হেঁটে হেঁটে কাজকর্ম করতে হয় প্রচুর, বা বিভিন্ন জায়গায় মুভ করে কাজ করতে হয়, তাদের এটা আরও বেড়ে যায়। সেটা তো ঠিক আছে, মানে তাদের জন্য আলাদা করে আর হয়তো এইসব স্টেপ কাউন্টের দরকার পড়ে না। কিন্তু যখন দেখবে যে তোমার শরীরটা আস্তে আস্তে বাল্কি হয়ে যাচ্ছে এবং শরীরে চর্বিটা বাড়ছে, তখন কিন্তু বুঝবে যে আলটিমেটলি কিছু একটা প্রবলেম হচ্ছে। মনে রাখবে, শরীরে যে ফ্যাট স্টোর হয়, মানে যে ওভারওয়েট হয়, মানে ফ্যাটটা যেটা এক্সট্রা বেড়ে যায়, সেটা কিন্তু নিজে কোনো অসুখ নয়, সেটা অন্যান্য বিভিন্ন অসুখের সাইড এফেক্ট বলতে পারো। সো সেইটাকে ঠিক রাখার জন্য অবশ্যই নিজের বিএমআরটাকে ঠিক রাখার জন্য প্রতিদিন মিনিমাম 10,000 স্টেপটা কিন্তু বিভিন্ন রিসার্চে বেরিয়ে এসছে, এটা একটা মিনিমাম প্যারামিটার। এবং এই 10,000 স্টেপ কাউন্টের জন্য তোমরা মোটামুটি বিভিন্ন রকম ফিটনেস ব্যান্ড এখন পাওয়া যায়। কম দামি ফিটনেস ব্যান্ডও আছে, দামি ফিটনেস ব্যান্ড আছে, সব রকম। সেগুলো থেকে তোমরা স্টেপ কাউন্ট করতে পারো। মোবাইল নিয়ে যদি হাঁটো তাহলে সেখানেও তোমার স্টেপটা কাউন্ট হয়। এছাড়াও তোমাদের একটা মোটামুটি হিসেব দিয়ে দিচ্ছি। মোটামুটি ধরে রাখবে, সারাদিনে যদি তুমি ধরো একটা টাইম তুমি আধ ঘন্টা, এই যে আমি আধ ঘন্টা বললাম, আধ ঘন্টা হাঁটা মানে মিনিমাম 30 মিনিটে মানে 3,000 স্টেপ হাঁটা হয়, মানে পার 10 মিনিটে 1,000 স্টেপ করে হাঁটা হয় অ্যাভারেজ, এটা একটা হিসেব। তো কেউ যদি সারাদিনে 1 ঘন্টা হাঁটে তাহলে তার 6,000 স্টেপ ওখানেই হয়ে যায়। এবার তারপরে বাকি কাজকর্ম, দোকান বাজার করা, অফিস কাছারি যাওয়া, এইসবগুলো করার সময় যতটা সম্ভব হেঁটে যদি সে করতে পারে, তাহলে 10,000 স্টেপ করাটা কিন্তু খুব একটা বিশাল কিছু ব্যাপার নয়। তো এই জিনিসটা কিন্তু, আর যদি দেখো যে না তোমাকে অত হাঁটতে হয় না বা হয় না, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সকালে আধ ঘন্টা, বিকেলে আধ ঘন্টা, বা সকালেই যদি সময় পাও 1 ঘন্টা, এইভাবে 6,000 স্টেপ কিন্তু নিজের ওয়ার্কআউটের মধ্যেই ঢুকিয়ে রাখো। তাহলে হবে কি, বাকি অন্যান্য যে সময়, মানে যে দোকান বাজারে যাওয়া বা টুকটাক যে মুভ করা, সেটা যতটা সম্ভব হেঁটে করার চেষ্টা করলে তোমাদের 10,000 স্টেপ হয়ে যাবে। সো এইটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আর অ্যাকচুয়ালি এই যে হাঁটাটা, এটা ইম্পর্টেন্ট আরও এই কারণেই যে এটা কিন্তু আমাদের যে ব্লাডের যে ফ্লোটাকে না, সেই ফ্লোটাকে সবসময় হার্ট সারাক্ষণ এই ফ্লোটা করে, এবং তার ফলে হার্ট থেকে
রক্তটা সারা শরীরে ছড়িয়ে যায়। এবার হার্ট যেহেতু একটাই অর্গান, তার উপরই সব এই প্রেশারটা বেশি পড়ে যায়। এবার যেহেতু আমরা যখন হাঁটার সময় যে পায়ের ডিম যেটাকে বলি বা কাফ মাসেল, দুটো পায়ে আছে, ওই দুটো কাফ মাসেলও কিন্তু যখন আমরা হাঁটি তখন সেটা কাইন্ড অফ হার্টের মতোই কাজ করে, এবং তারাও কিন্তু ওই পাম্প করে রক্তটাকে নিচ থেকে উপরের দিকে সঞ্চালন করে, এবং যেটা তোমার সারা শরীরে ব্লাড ফ্লোটাকে আরও বেশি ছড়িয়ে দেয় এবং হার্টের কাজটাকে কিছুটা হলেও মানে হার্টকে কিছুটা স্পেয়ার করে, যে কারণে হার্ট খুব খুশি হয়। মানে হৃৎপিণ্ড তার কাজে একটা সহায়ক পায় বলতে পারো ওই সময়টুকুর জন্য, যে কারণে হার্টের লংজিভিটিটা বাড়ে। এটা খুব ভাইটাল একটা রিসেন্ট বিভিন্ন রকম ফাইন্ডিংস এটা বেরিয়ে এসছে। এবং তার সাথে সাথেও এটা তো নিশ্চয়ই তোমরা জানো যে এক্সট্রা ক্যালোরি বার্ন হয়, কিন্তু দেখো হাঁটলে অ্যাকচুয়ালি যে ক্যালোরিটা বার্ন হয় এটা খুবই নমিনাল, মানে বিশাল কিছু ক্যালোরি নয়। হচ্ছে যদি তুমি দৌড়তে পারো বা সাঁতার কাটো বা অন্যান্য কিছু অ্যাক্টিভিটি, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং যেটাকে বলে হিট ট্রেনিং, এইগুলো করলে আরও বেশি ক্যালোরি বার্ন হয় ঠিকই, কিন্তু তুমি সারাদিনে এটা কতবার করতে পারবে? বা বিভিন্ন ফিটনেস লেভেলের লোকজন আছে একটা এজের পরে, বা ধরো তোমার কোনো চোট আছে বা তোমার কোনো ধরো জীবনে তুমি ব্যায়ামই করোনি, হুট করে তুমি যদি হিট ট্রেনিং শুরু করে দাও বা বিশাল খিচে হয়তো দৌড় শুরু করে দিলে, তখন তোমার চোট লেগে যেতে পারে, সেটাও মানে প্রবলেমেটিক। কিন্তু হাঁটা এমন একটা জিনিস না, মোটামুটি আমরা 2 বছর বয়স থেকে বা তারও আগে থেকেই হাঁটছি আমরা। তো হাঁটাটা আমাদের এমনিতেই মানে জন্মগতভাবে আমরা হেঁটেই যাচ্ছি। তো হাঁটাটা আমাদের একটা মানে অভ্যেস হয়ে গেছে। তো পায়ে বিশাল কিছু চোটফোট না থাকলে মানে সবাই মোটামুটি হাঁটতে পারে, আর কিছু না পারুক হাঁটতে পারে। তো ওই মানে হাঁটাটাকেই যদি রেগুলার ওরকম একটা রুটিনের মধ্যে এনে করা যায়, তাহলে কিন্তু যে ক্যালোরিটা খুব সাস্টেনেবলভাবে রেগুলার বার্ন হয়, এবং তার সাথে সাথে এটা খুব মানে বিভিন্ন যারা ধরো ফিটনেস ফ্রিক বা যারা ধরো স্পোর্টসম্যান বা যারা ধরো বিভিন্ন বডি বিল্ডিং এইসব লেভেলে আছে, এবং যাদের ধরো একটা গোল থাকে যে অমুক দিনের মধ্যে তাকে এত ক্যালোরি ঝরাতে হবে বা এতটা ফ্যাট কাটতে হবে, তখন তারা করে কি ডায়েটটাকে তো একটা ঠিকঠাক রাখেই, ডায়েটটাকে তো একদম তারা ঠিকভাবে রাখেই, তার সাথে সাথে ডায়েটটাকে বিশাল কমিয়ে না দিয়ে তারা হাঁটার পরিমাণটাকে বাড়িয়ে দেয়। মানে তারা সারাদিনে ওয়ার্কআউটটা এমনিতেই ধরো করে বিভিন্ন রকম ওয়ার্কআউট, কিন্তু তাদের ধরো 2 মাস বা 3 মাসের মধ্যে মানে ফ্যাট পার্সেন্টেজ আরও কমাতে হবে শরীর থেকে, তখন তারা করে কি সারাদিনে হাঁটার পরিমাণটা বাড়িয়ে দেয়। অন্যান্য ব্যায়াম একই রাখে, শুধু বা খাওয়া দাওয়া ডায়েট এগুলো সব একই রাখে, শুধু হাঁটার পরিমাণটা বাড়িয়ে দেয়, এবং এই হাঁটার পরিমাণ বাড়িয়ে তারা কিন্তু ওই গোলটা অ্যাচিভ করে নেয়। তার মানে বুঝতে পারছো, মানে এই ওয়াকিংটা এমন একটা জিনিস যেটাকে প্রফেশনাল যারা বডি বিল্ডার তারাও কিন্তু অ্যাজ এ টুল ইউজ করে। মানে মানে হাঁটার উপকারিতা বলতে গেলে মানে বলে শেষ করা যাবে না, যে কারণে আমি বারবার রেকমেন্ড করি সবাইকে, এবং আমি নিজেও নিজের অভিজ্ঞতা দিয়েও সেটা মানে বুঝেছি বিভিন্ন সময়। যখনই আর চেষ্টা করবে, যখনই ধরো সময় পাবে, ধরো বসে বসে যাদের কাজ বা যারা বসে বসে টানা পড়াশুনো করো, তাদেরও যখনই সময় পাবে অন্তত 15 মিনিট, আধ ঘন্টা অন্তর বা 1 ঘন্টা অন্তর হলেও কিছুটা ওয়াক করে নেওয়া, বা ফোনে কথা বলতে বলতে হাঁটা, বা সারাদিনে এমনি ওয়ার্কআউটের মধ্যে হাঁটাটাকে অ্যাড করে দেওয়া, এগুলো তো মানে মিনিমাম করা উচিত সবার। যাই হোক, আজকের তো আর কিছু বলার নেই সেরকম। আর আমার যে ফ্যাট টু ফিটনেস যে ভিডিও যে সিরিজটা চলছিল, আমি রেগুলার হয়তো ভিডিও দিতে পারিনি, লাস্ট 20তম দিন অবধি দিয়েছিলাম, তারপরে আর সেরকম কিছু দিইনি। কারণ সত্যি কথা বলতে আমি মানে এরকম ভেবো না যে আমি সেই গোলটার কথা ভুলে গেছি, আমি কিন্তু সেটা করে যাচ্ছি। কিন্তু যেহেতু আমি প্রফেশনাল অ্যাথলিট বা প্রফেশনাল স্পোর্টস পার্সন নয়, সেই জন্যে অন্যান্য কাজকর্ম যেহেতু আমার আছে, আমার প্রফেশনাল অন্যান্য কাজকর্ম থাকে, যে কারণে স্বাভাবিক যে কোনো নর্মাল মানুষের মধ্যে সারাক্ষণ ওই ব্যায়াম জিম এইসব নিয়ে পড়ে থাকলে বা ডায়েট এইসব নিয়ে পড়ে থাকার মতো সময় আমার নেই। আমি অবশ্যই এটাকে জাস্টিফাই করছি না, যদি আমি সেই সময়টা দিতে পারতাম অবশ্যই বেটার হতো, কিন্তু আমি দিতে পারিনি। কিন্তু আমার গোলটা কিন্তু মাথায় আছে, যে কারণে আমি কিন্তু এই ভিডিও না দিলেও প্রতিদিনই আমি ঘুম থেকে উঠে চেষ্টা করি সারাদিন যেন যতটা সম্ভব কার্বটাকে কম রাখা। এটা আমি কিন্তু মাথার মধ্যে সবসময় নিজেকে বলি। হয়তো কোনো দিন হয়ে ওঠে না, অনেক দিন মিষ্টিও খেয়ে ফেলেছি, এরকম হয়েছে, বা উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, কিন্তু কনসাসলি আমি চেষ্টা করি যতটা সম্ভব কার্বটাকে কাটিং করা, কার্বসের পরিমাণ কম রাখা, প্রোটিনটা রেগুলার একটা মিনিমাম অ্যামাউন্ট ইনটেক করা, এবং ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং তো আমি করি।
সকাল 1-2 আগে আমি লাঞ্চ করি না, সকালে দিয়ে খালি পেটেই থাকি। আর জল খাই প্রচুর, ব্ল্যাক কফিটা খাই, এবং এই হাঁটাটাকে রেগুলার আমি রাখি। মিনিমাম 1 ঘন্টা তো আমি হাঁটি, সকালে 1 ঘন্টা যদি হয় কোনো দিন, তাহলে বিকেলে 1 ঘন্টা, এইভাবে টোটাল 1 ঘন্টা হাঁটি। তো এই জিনিসগুলো কিন্তু আমি ফলো করে যাচ্ছি, এবং করেই আমি দেখছি যে বিশাল স্ট্রিক্ট কিছু রুটিন না মানা সত্ত্বেও আমার কিন্তু ওভারঅল একটা প্রোগ্রেস হচ্ছে। মানে সোজা কথায় তোমার হয়তো 1 দিন 2 দিন 1 সপ্তাহের মধ্যে তোমার হয়তো ভিজিবল সেরকম চেঞ্জ আসবে না, কিন্তু 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে তুমি একটা চেঞ্জ পেয়ে যাবে, এইরকম ব্যাপার আর কি। মানে তোমার কি বলবো, চেঞ্জটা আসবে কিন্তু একটু সময় লাগবে। কারণ কি, আমি মানে খুব বেশি ইন্টেন্সিটি দিয়ে করতে পারছি না, কিন্তু যখনই আমি সুযোগ পাবো, যখনই আমি ধরো এই কাজকর্ম থেকে একটু সময় পাবো, বা ধরো একটু বেটার অন্যান্য কাজকর্ম থেকে একটু স্পেয়ার পাবো, বা যেদিনকে মনে হবে যে না এই দিন আজকের দিনটা আমি একদম বিশাল করা ডায়েট করতে পারবো, আজ প্রচুর ব্যায়াম করার সময় থাকবে, সেদিনকে আমি একটু এক্সট্রা ব্যায়াম করে, একটু এক্সট্রা কড়া ডায়েট করে, মানে কড়া ডায়েট মানে আমার ওই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যেটা 16 ঘন্টা করি, সেটা ধরো 20 ঘন্টা 22 ঘন্টা করলাম, এরকম করে আমি কিন্তু সেদিনকে একটু বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো এটা আমি সবসময়তেই রাখবো, কারণ মনে রাখবে মানে দেখো, আমাকে কোনো কম্পিটিশানে নামতে হবে না যে অমুক দিনের মধ্যে আমাকে মানে একদম ড্রেস মানে কি বলবো, মানে বডি বিল্ডিং কম্পিটিশানে নামতে হবে, বা আমার একটা স্পোর্টসের কোনো ইভেন্ট আছে যেখানে আমাকে এত ওয়েটের আন্ডারে গিয়ে আমাকে সেই স্পোর্টসে অংশগ্রহণ করতে হবে, এরকম কোনো গোল আমার নেই। আমার মেন গোল কি না, যাতে আমার যা ফিজিক্যাল কন্ডিশন রয়েছে, আমার যা ফিটনেস কন্ডিশন রয়েছে, সেটা যাতে দিনকে দিন মানে বাড়াতে পারি, দিনকে দিন বাড়াতে পারি, যেন আরও যে ফিটনেস কন্ডিশন বা যে হেলথ ইস্যু রয়েছে সেটা থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি, এবং শরীরটাকে আমি যাতে একটু লিন রাখতে পারি এবং হালকা রাখতে পারি। তো সেই গোলের দিকে কিন্তু আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এবং এটা আমাকে চিরকালই রাখতে হবে। এরকম নয় যে আমি ওই গোলটা অ্যাচিভ করেই ছেড়ে দিলাম, হাল ছেড়ে দিলাম, এরকম করলে হবে না। আমি ধরে রাখার চেষ্টা করব, কারণ সেটাই মেন গোল, প্রতিটা মানুষেরই মেন গোল হওয়া উচিত যে শরীরটাকে সবসময় ফিট রাখা। আর মনে রাখবে, যেহেতু এন্ট্রপি সারা বিশ্ব জুড়ে, এন্ট্রপির বাইরে আমরা বেরোতে পারি না। এন্ট্রপি মানে নিশ্চয়ই তোমরা জানো, যারা জানো না বলে দিই, এন্ট্রপি মানে যে কোনো জিনিসই তুমি যদি বাইরে থেকে এফোর্ট না দাও, এটা সবসময় ভালো থেকে খারাপের দিকে যায়। মানে সোজা কথায়, তুমি যে কোনো জিনিস ধরো, তুমি ঘরের মধ্যে ধরো তোমার ঘরটা খুব সাজানো গোছানো আছে, তুমি খুব খেটে খুঁটে সাজিয়েছো একদম সব কিছু জিনিসগুলো নিখুঁতভাবে, এবার ধরো 2 দিন 3 দিন 4 দিন তুমি আর সেই তার পেছনে এফোর্ট দিলে না, জামা কাপড় যেখানে সেখানে রাখছো, যেখানে ছিল সেখানেই রাখছো আর কি, মানে ইচ্ছা করে রাখছো না, কিন্তু এফোর্ট দিয়ে আর সাজিয়ে গুছিয়ে রাখছো না। এরকম যদি করো, দেখবে 1 সপ্তাহ পরে তোমার ঘরটা আবার এলোমেলো হয়ে যাবে, আবার তোমাকে একটা এক্সট্রা পরিশ্রম করে ওগুলোকে সব জায়গায় সাজিয়ে রাখতে হবে। মানে সোজা কথা, যদি এক্সট্রা এফোর্ট বাইরে থেকে না দাও, এক্সট্রা পাওয়ার না দিলে সব কিছুরই মানে ভালো থেকে খারাপের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সব কিছু ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেইটা কিন্তু বিশ্ব জুড়ে, তো সেইখানে মানুষরাও সেখান থেকে বেরোতে পারে না, আমরাও বিশ্বের অংশ, ইউনিভার্সের অংশ, সো আমরাও সেই এন্ট্রপির মধ্যেই পড়ে গেছি। সো আমাদেরও শরীরটাকে ঠিক রাখার জন্য সবসময় কিন্তু এফোর্ট দিয়ে যেতে হবে, এক্সট্রা এফোর্ট দিয়ে যেতে হবে। তুমি যদি ভাবো লেট গো করো, যে যা হচ্ছে হোক, ছেড়ে দিই, যেটা ইচ্ছে হচ্ছে খাই, মনকে ছেড়ে দিলে যে মন যা বলছে সেটাই করি, এরকম যদি ভেবে নাও, তাহলে কখনোই কিন্তু যদি তোমার শরীর ফিটও থাকে, সেই শরীর ফিট থেকেও কিন্তু আস্তে আস্তে আনফিটের দিকে যাবেই। আলাদা করে এফোর্ট না দিলে মনে রাখবে, শরীর কিন্তু ফিট থেকেও আনফিটের দিকে যাবে। হয়তো যারা ইয়ং বয়স, তারা হয়তো অনেকে বলো যে না আমি এত খাই, যা খুশি খাই, যা খুশি এ করি, কোনো ব্যায়াম করি না, তাও তো আমি এত সুন্দর ফিট আছি, এত সুন্দর রোগা আছি, বেশ সুন্দর ফিগার আছে। সেটা একটা বয়স অবধি হয়তো থাকে, অনেকের জেনেটিক্স ভালো থাকে, প্লাস এমনিতেই 30-এর বা 25-26 বছরের মধ্যে যাদের, তাদের এমনিতেই টেস্টোস্টেরন এগুলো হাই থাকে বিশাল, যে কারণে তাদের এমনিতেই শরীরটা মানে তাদের বিএমআরটা এমনিতেই বেশি থাকে, এবং যেহেতু তারা অজান্তেই অনেক রকম কাজকর্ম করে, মানে প্রচুর ছোটাছুটি দৌড়াদৌড়ি করে ইয়ং বয়সে, তো সেইখানেই তাদের ক্যালোরিটা বার্ন হয়ে যায়। তারা জানেও না, এফোর্ট দিয়ে আলাদা করে তাদের মানে ব্যায়াম করতে হয় না, যে কারণে তারা ভাবছে যে কিছু না করেও আমি এরম থাকছি। সেটা কিন্তু আস্তে আস্তে হবে না, যত বয়স বাড়বে দেখবে তোমারও, যে তোমাকে হয়তো একসময় লোকে বলতো যে হ্যাঁ এত খাস কোথায় যায় শরীরে, এবং তোমারও একটা গর্ব ছিল মনে মনে যে আমি কোনোদিনই ওভারসেপ্ট হবো না, ভাই হবো না। তোমরাও এক সময় দেখবে আস্তে আস্তে যত বয়স বাড়বে তোমরা কিন্তু ওভারসেপ্ট হয়ে যাবে, যদি না আলাদা করে এফোর্টটা দাও। সো অলওয়েজ এফোর্ট দিতে হবে, আর মনকে নিয়ন্ত্রণে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা মনকে অ্যাকচুয়ালি
মানে মনকেই আমাদের মাস্টার বলে ভেবে নিই। মন অ্যাকচুয়ালি মাস্টার নয়, মন অ্যাকচুয়ালি আমাদের ওই ইন্দ্রিয়। আমি অ্যাকচুয়ালি এটা আমাদের পুরনো যে শাস্ত্র গীতা বা বেদ, এখানেও কিন্তু এই মন নিয়ে অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে। সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে মন আর কিছুই নয়, এই আমরা যেটাকে 5টা ইন্দ্রিয় ভাবি, সেই ইন্দ্রিয়গুলো ছাড়াও আরও যে ইন্দ্রিয় আছে তার মধ্যেই একটা ইন্দ্রিয় হচ্ছে মন। ঠিক যেরকম আমরা অন্যান্য ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারি, যে তোমার যদি মনে হয় যে না আমি এটা গরম আমি ছোবো না, তাহলে তুমি ছোবে না। আবার ধরো তোমার যদি মনে হয় যে না এই দৃশ্যটা খারাপ আমি দেখবো না, চোখটা বন্ধ করে নেবে। আবার ধরো মনে হলো যে না এখানে এই টেস্টটা বাজে আমি খাবো না, তাহলে টেস্টটা পাবো না। মানে তুমি যে কোনো ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারো। ঠিক সেই রকম মনও কিন্তু ঠিক সেম জিনিস। তুমি যদি ভাবো যে মন আমাকে কন্ট্রোল করছে, সেটা তার মানে কি তুমি মনের দাস হয়ে গেছো, তুমি ওই ইন্দ্রিয়ের দাস হয়ে গেছো। কিন্তু সেটা করলে হবে না। তোমাকে নিজেকে ওই মনকে একটা ইন্দ্রিয় হিসেবে ভেবে তোমাকে র্যাশনালভাবে মানে এটা মানে বিচার করতে হবে যে মন যেটা চাইছে সেটা কি আদৌ আমার জন্য ঠিক হবে, এই বিচারটা করতে হবে। আর খেয়াল করে দেখবে অনেক সময় মনের মধ্যে দুরকম কথা হয়। মন একটা চায়, কিন্তু তোমার সেন্স বা তোমার বুদ্ধি বলছে যে না এটা করলে আমার ক্ষতি হতে পারে। তো সবসময় সেই জায়গাটাই কিন্তু তোমাকে রাখতে হবে। এবং সব ক্ষেত্রে যে মন ভুলভাল বলে তাও নয়, সেইটা বুঝে তুমি যদি মনে করো যে না মন যেটা চাইছে সেটা অ্যাকচুয়ালি ঠিক হবে না আমার জন্য, তাহলে অবশ্যই মনকে কন্ট্রোল করতে হবে। এবং তার জন্য প্রাণায়াম করা বা মেডিটেশন করা এইগুলোর ভীষণ দরকার। মেডিটেশন করলেই দেখবে মনকে তুমি আলাদা করে কন্ট্রোল করার যে পাওয়ারটা সেটা এসে যাচ্ছে। এবং এই মনকে কন্ট্রোল করতে পারলেই কিন্তু তুমি ওই লেট গো করবে না, এবং তোমার শরীরটা তুমি ফিট রাখার জন্য যা যা করা দরকার, যেটা করলে তোমার শরীর ভালো হবে, শরীর ভালো থাকবে, সেটা তুমি করতে পারবে। তুমি ইচ্ছে মতো যে মানে ইচ্ছে হলোই সঙ্গে সঙ্গে খেয়ে ফেললাম প্রচুর মিষ্টি বা প্রচুর উল্টোপাল্টা বাইরের জাঙ্ক ফুড খেয়ে ফেললাম, সেই জিনিসটা করবে না। কারণ কি তোমার মন তখন নিয়ন্ত্রণে চলে এসছে। সো মনকে নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু শরীর ফিট রাখার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, 17 মিনিটের উপর হয়ে যাচ্ছে। যাই হোক, আর বেশি কথা বলবো না। কালকে তোমাদের আমি মিডিয়া সায়েন্স নিয়ে কিছু খুব এক্সাইটিং কিছু নিউজ আছে, এবং মিডিয়া সায়েন্স নিয়ে খুব মানে প্রসপেক্টিভ কিছু নিউজ যেগুলো তোমাদের কাল দেবো আমি, সেটা নিয়ে কালকের আমি ভিডিওটা করব। আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমরাও কোনো ফিটনেস রেজিমের মধ্যে থাকো, সেটা নিয়ে তোমাদের কি মতামত সেটা আমাকে জানিও, বা আমার কি করা উচিত আরও, বা আমি কি ভুল করছি, বা এইসব নিয়ে যদি তোমার কোনো সাজেশান থাকে অবশ্যই বলতে পারো। আর খুব ভালো থেকো এবং নিজের ফিটনেস গোলের দিকে এগিয়ে যাও। এবং শুধু ফিটনেস নয়, ফিটনেস প্রফেশনাল সমস্ত যে গোল আছে সেই গোলগুলোর দিকে এগিয়ে যাও। এবং আবার খুব শিগগিরই কালকে দেখা হচ্ছে তোমার সঙ্গে। টাটা।